আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে আমার বান্ধবী চলে যাচ্ছে, আমি ওর বাসা যাচ্ছি ওকে লাস্টবারের মতো দেখার জন্য। একবারে দেশে চলে যাবে, তো অবশ্যই জানতে হলে ভিডিওটা পুরো দেখুন, কি করছে কিভাবে কি। তো চলুন যাওয়া যাক। এই তো নিয়ে যাচ্ছি, রাফিকে রেখে যাচ্ছি, আর নিয়ে যাচ্ছি হলো রায়হান, রাহিম, আয়শা। এলা চলো, রাফিকে নিয়ে যাব না টেনে, কারণ ও চলে যাবে, আজকে ওর ফ্লাইট। তো কয়টা বাজে ফ্লাইট, কি আসে বিষয় সব বিস্তারিত জানতে পারবেন, অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে। In the still of the night, I think of you. My heart beats with every thought of you. You're the one I can't let go. In your arms, I find my home. Love, sweet love, it's you I'm dreaming of. Every moment with you feels like a gift from above. Forever and always, you're the one I adore. In your love, I find my forevermore. Find my forevermore. কথা কইতে চাই গো, উঠবা 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 উঠবা, বইতে ইচ্ছা করে, যখন বইতে ইচ্ছা করবো তখন তো কুল ছাড়বা না, কুল ছাড়বো না। এই কেমনে যায় গো, পিচ্ছু তো উলি বাবলি উলি বাবলি উলি বাবলি উলি বাবলি, মাথা খারাপ করতে পারে না, সে বইতে চায়। হ্যালো, বাই 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 মামা, বাই। উই ডিড আন্টি স্টে, ওকে? নো ক্রাইং, নো ক্রাইং, নো ক্রাইং। কুলু 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 কুলু। বাই, চলো আয়শা, চলো চলো চলো। রাফি, নো টেক ইট মামি, কাম। ঘামছি কেন হঠাৎ করে, শুধু ঘাম আসতেছে, একদম ঘাম আসতেছে। তো লিফটে চলে আসলাম। আসো রাহান, আসো 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 আসো, রাহিন ঢুকো 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 তাড়াতাড়ি। তো চলে আসলাম লিফটের ভিতরে, আর হঠাৎ করে ঘামছে। এখন কিন্তু অলরেডি ঠান্ডা পড়ছে। আজকে আমি শুধু ঘামতেছি, বুঝতেছি না নাকি বান্ধবী চলে যাবে সেই টেনশন আল্লাহ জানে। আসলে সত্যি কথা, ওকে আমি অনেক মিস করব, আর ওকে একেবারে চলে যাচ্ছে, তো অনেক খারাপ লাগবে আসলে, কি বলবো আর। এই জন্য হয়তো আমার ঘেমে আছে বারবার। যাই হোক, এই তো আয়শা, রাহান, রাহিম। এই তো দেখুন আয়শা, রাহান, রাহিম কি করছে লিফটের ভিতরে। আমরা আসলে ওকে নিয়ে যে রাফিকে নিচ্ছি না, তো ভাল লাগছে না, তো রাফিকে নিয়ে যাবো আবার টানাটানি, ছোট বাচ্চা খালাস। দরুরপুর যাবো, দরুরপুরের সাথে শুধু মিলে চলে আসবো। Come on, come on, come on, come on. Let's go, let's go, let's go. Let's go. ট্রলি নিচ্ছি, আমার ওখানে কিছু সামান আছে, আমার ওই নিজস্ব সামান ওকে দিছি, যে এখন ও বারবার বলতেছে যে সামানগুলো নিয়ে নিও। তা এখন যেহেতু যাচ্ছি তো নিয়ে আসবো, পরে হাতে করে আনতে আবার সমস্যা হবে। কুকার মুকার, এই ট্রলি দেখছেন, আয়শা ট্রলি ছেড়ে দিয়েছে, ওই দেখেন আয়শা ট্রলি ছেড়ে দিয়েছে। আমি রাহান ওদিকে, আমি বলছি বুঝে উঠতে পারিনি, রাহান পড়ে যাবে মনে হয়, কিছু হতো না। তারপরও আয়শা, মাম্মি কিভাবে আছে, ওকে ওকে, কাম কাম, হারি আপ হারি আপ হারি আপ।
এই তো বেশি দূর না ওর বাসা, তো যাচ্ছি, সাথেই থাকুন। দেখা যাচ্ছে কিনা একটু রোদ রোদও লাগতেছে, হয়তো আজকে একটু গরম, হয়তো বা আমি বুঝে উঠতে পারতেছি না। অ্যাটলিস্ট বসো। আয়সা এসে ট্রলিতে বসতেছে, আয়সা এসে ট্রলিতে বসলো। রায়হান রাহিম চলো চলো, লেটস গো লেটস গো। তো যাচ্ছি। কোথায় তোমরা, কোথায়? রাহিমের ধরো, হাত ধরো, রাহিমের হাত ধরো, হাত ধরে নিয়ে আসো রাহিমকে। ভেরি গুড, দেখুন রাহিম ওর হাত ধরে। চলো দুই ভাই, আরেক বাইকে রেখে আসছি বাসায়। আই ডোন্ট নো কি হচ্ছে তাতে। চলো চলো চলো। রাফি নেই না, একটু হাঁটতেও মানে ইজি হচ্ছে, কারণ তিনজনকে নিয়ে তো চলা যায়, ওরা তো বুঝে। রাফি তো কিছু বুঝে না, তাই আমার হয়তো একটু সমস্যা বেশি হয় রাফিকে নিয়ে, বাট ওদের নিয়ে মোটামুটি চলা যায়। আর এই দেখুন বাহিরের ভিউ আজকে দিনের, দেখতেই পাচ্ছেন বাহিরের ভিউটা আজকে। আমি এখন ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, তাই এখানে কাজ মাজ হয়ে যাবে, বিল্ডিং মিল্ডিং হয়ে যাবে, কাজ চলবে, পার্কিং মার্কিং এটা সেটা হয়ে যায় টুকিটাকি থাকলে। তো এই তো বিদেশের বাড়ি দেখছেন, আজকে দিনের বেলা আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এই দেখুন বাইরের ভিউটা, এখানে মসজিদ, এটা মসজিদ। হ্যাঁ বাট নো বাটারফ্লাই, বাট কাম বলতেছে বাটারফ্লাই বাটারফ্লাই। আমি বলি বাটারফ্লাই না বাট, আসলে চিনে না তো আইসা এখন ভালো করে। এই তো মসজিদ দেখুন, মাশাআল্লাহ এখানে সবগুলো মসজিদই কিন্তু সুন্দর মোটামুটি। তো চলুন ওর বাসায় গিয়ে আপনাদের সাথে আবার মিলছি। হ্যাঁ হারি আপ নিড, হারি আপ। ওকে আজকে নতুন ড্রেসটা পরে দিলাম। হেলা 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 হেলা, লেটস গো। Yalla, follow mommy quickly. Come on, come on. No talking too much. Yalla, come. খালি টকিং করতে থাকে বের হইলে। এখানে একটা নার্সারি আছে খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন, কিডস পার্ক নার্সারি। আর এই দেখুন এই জায়গার এরিয়াটা দেখুন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে না? দিনের বেলা যেমন রাত্রে সুন্দর লাগে, তেমন কিন্তু দিনের বেলা অনেক সুন্দর লাগে এরিয়াটা। এই দেখুন, হ্যাঁ আমি ভিতর দিয়ে আসছি। হ্যাঁ টয় নাইস, আমি ভিতর দিয়ে আসছি, তাই কিন্তু একটু মানে এলোমেলো দেখছেন, না হলে বাইরে আমাদের সামনে কিন্তু ভিউটা অনেক সুন্দর, মাশাআল্লাহ করে অনেক বেশি সুন্দর। আয়শা এটাতে শুইছে, দেখুন আমাদের পাশের সামনের এরিয়ার ভিউটা দেখুন কত সুন্দর মাশাআল্লাহ করে। তো চলুন ওর বাসায় গিয়ে তারপরে ফিরছি আবার ভিডিও। তো চলে আসলাম মোটামুটি ওর বাসার কাছেই দেখুন। আর এখানে একটা সুন্দর আপনার বাচ্চাদের সেলুন আছে, দেখতেই পাচ্ছেন। এটা হলো বাচ্চাদের একটা সেলুন, ভিউটা দেখা যাচ্ছে সেলুনের, দেখছেন এখানে গাড়ি মাড়ি বসে আছে, বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করেছে খুব সুন্দর। এখানে চুল কাটার জন্য আর কি, বিশেষ করে বাচ্চাদের চুল কাটা, মেয়ে ছেলে দুজনেরই। এই তো দেখুন। হ্যাঁ মামি, নো নো নট নাও, চলো ফ্রেন্ড হাউস কুইকলি কাম, ফ্রেন্ড গোয়িং কান্ট্রি। এই তো আজকের ফ্লাইট তো চলে যাবে। আর এখানে দেখুন সুন্দর সুন্দর মানে শোপিস আছে, আর এখানে ফুল পার্টি প্রোগ্রামের আর কি যত কিছু করার ওইটারই। যান ওর বাসায় চলে আসলাম, তো এই তো এখন উপরে যাব, ওর বিল্ডিংয়ের সামনে চলে এসেছি দেখুন। এই তো একদম বিল্ডিংয়ের গেটে। আসলে এই বাড়িটা, এই বিল্ডিংটা অনেক মিস করব, কারণ আমার ঘন ঘন যেহেতু আসা হতো, তো এর জন্য কিন্তু এই বিল্ডিংটা খুব বেশি মিস করব। আসসালামু আলাইকুম। তো এই তো চলে আসলাম বিল্ডিংয়ের ভিতর। আল্লাহ আকবার, রাহিম দেখুন কোথায় শুয়ে গেছে। ওঠো, গেট আপ, দেখুন। কাম, this is Daddy Rahim. Friend waiting. Oh my God, what is this? Come. ছেলে আমার কি করছে, মাটির ভিতরে শুয়ে আছে।
Abdul Rahim, yalla mommy gone. Quickly, auntie waiting. দেখেন যাও, ওকে তুমি থাকো, তাহলে থাকো আব্দুল্লাহ গোয়িং খালাস। আচ্ছা নামো যাও লিফটে যাও কি শয়তানি করতেছে দেখুন কি অবস্থা। গো রাহিম, হারি আপ। লিফটটাও চলে গেল, কি করতেছে দেখছো? ধরে রাখো রাহান, ধরে রাখো শোনো, গো ইনসাইড। আসো আস্তে আস্তে ওর লিফটে চলে আসলাম। যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি। তো দেখছেন আপনাদের সাথে মাঝখানে কিছু ভিউ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি অবশ্যই আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগবে। আমার মনটা হয়তো অনেক খারাপ লাগছে ভিতরে বাট কিছু করার নেই, ও তো যেতে হবে, ও তো চলে যাবে, আর কিছু করার নেই। ওকে তার ধরে রাখতে পারবো না, ওর জীবন আর পরিচালনা করতে হবে। যার জীবনের একটা সিস্টেম থাকে, এটা সবাই জানেন। আমরা দেখুন মা ছেলে তিনজন আসছে। রাফিকে অনেক মিস করছি, রাফিকে রেখে এসে অনেক মিস করছি, বাট রাফি না আসায় আমার কিন্তু ইজি হয়েছে আসাটা। রাফি যখন হাঁটা চলা করতে পারবে হয়তো আরো ইজি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন রাফির জন্য সবাই। তাহলে লেটস গো আউট। এই তো চলে আসলাম। লিফট খালি বন্ধ হয়ে যাচ্ছে বারবার। ওরা একদম লিফটের বাচ্চানো দাবিয়ে দিচ্ছে। এই তো দেখুন কত প্যাকিং, শুধু প্যাকিং। আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, कैसे हो आप? हाँ अब्दुल्ला नूर चला जाएगा। ओ माय गॉड। তোর ঘরে চলে আসছি। যাই হোক আলহামদুলিল্লাহ, ও চলে যাবে। সব প্যাকিং আর প্যাকিং, দেখুন এগুলো সব প্যাকিং করে রাখছে। একবারে যাবে তো একটু সামান বেশি, এগুলো সব প্যাক করে রাখছে। আর বাহিরের অবস্থা তো দর্শক, আমি কেন আসি বারবার আপনি হয়তো বা প্রশ্ন করতে পারেন। আসলে আজকে কিন্তু আমার বান্ধবীর ফ্লাইট, আজকে কিন্তু ও চলে যাবে পাকিস্তান। আমার বান্ধবীটা কিন্তু পাকিস্তানি। আর এখানে যে দেখতে পাচ্ছেন এটা ওর হাজব্যান্ডের জন্য রান্না হচ্ছে, তো আমি ওকে হেল্প করছি। আর ও যাবে পার্লারে, সেলুনে যাবে। তো ও সেলুনে যেতে পারেনি, আমাকে বলতেছে, তো আমি বলতেছি আমি আসতেছি, তুমি যাও, বাচ্চাদের আমি দেখবো। তো এর জন্যই কিন্তু আমার আশা, আর ওর সাথে একবারে লাস্টবারের মতো মিলার জন্য। আবার কবে মিলি, কখন মিলি বলতে পারি না। এর ভিতরে ও বেঁচে থাকে কিনা, আমি বেঁচে থাকি কিনা, সেটা আল্লাহ ভালো জানে। কারণ হায়াত মত আল্লাহই ভালো জানে, কেউ বলতে পারে না। আর এদিক দিয়ে নূর অনেক ডিস্টার্ব করছে আমাকে, কারণ ও রিমোটের জন্য। আর এটা ও বানিয়েছে, এগুলা অনেক কিছু দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করবো। এটা আমাকে বারবার বলতেছে এটা নিও, এটা খেও, এটা খেলে মানে শরীরের জন্য অনেক ভালো বাচ্চা হওয়ার পরে। তো অনেক কিছু জানে। আর এদিক দিয়ে রায়হান আর আব্দুল্লাহ কিন্তু লড়াই করছে। আর অনেকের কিন্তু প্রশ্ন থাকতে পারে, আপু তোমার বান্ধবী কি একেবারে চলে যাচ্ছে আর ওর হাজব্যান্ডও কি সাথে চলে যাচ্ছে? না, আমার বান্ধবী একেবারে যাচ্ছে না, মানে একেবারেই যাচ্ছে, বাট ওর ভিসা আছে, ওর বাচ্চাদের ভিসা আছে, ওরা আসবে যাবে 6 মাস পর পর। ওদের ফ্লাইটও আছে, ওর হাজব্যান্ডও আছে। তো ওর হাজব্যান্ডের এখানে থাকতে হবে, জব করছে, আর ওদের নতুন বাড়ি করছে, ওইখানে একেবারে যাবে। ওইখানে গিয়ে বাচ্চাকে স্কুলে ভর্তি করবে, এরকম আর কি প্রিপারেশন। কারণ যদি আব্দুল্লাহ হতো তাহলে হয়তো থেকে যেত ছেলেটা, যেহেতু মেয়েটার সমস্যা তাই কিন্তু ও চলে যাচ্ছে। আর আমি এদিক দিয়ে বাচ্চাদের জন্য সবার জন্য খিচুড়ি বানিয়ে নিচ্ছি, একদম তাড়াহুড়া করে ঝটপট। আর এদিক দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ কলিজা দিয়ে যে গলা রান্না করছে আমার বান্ধবী পছন্দ করে না, এটা ওর হাজব্যান্ডের জন্য রান্না হয়েছে। তো ও বলতেছে অন্য কিছু করো। আর ও গেছে পার্লারে, আমি এদিক দিয়ে খিচুড়ি রান্না করে নিচ্ছি।
তো পার্লার থেকে এসে পড়েছে, এখন যাবে গোসল করতে, কারণ ওকে আমি পাঠিয়েছিলাম ও ভুরু করতে, কেউ ছিল না। আর প্রবাসে এরকমই হয়, কেউ না থাকলে অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এসে ওকে বললাম যে তোমার কাজগুলো করে আসো। তো যাই হোক, দেশে যেহেতু যাবে একটু সেলুনে তো যাওয়ার অনেক দরকার। আমি এদিকে বাচ্চাদের খাইয়ে দিলাম দুজনকে। তো আমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। তো আমি এখন চলে যাব বাসায়। আমি চলে আসলাম লিফটে, অনেক দেরি হয়ে গেছে, অনেক সময় ছিলাম দুপুর থেকে ওর সাথে। আর আমি খিচুড়ি পার্সেল করে নিয়ে এসেছি, এখন বাচ্চাদের ঘরে খাইয়ে দিচ্ছি। তো আর ওকে ডিস্টার্ব করলাম না, কারণ অনেক সময় কিন্তু ওর বাসায় ছিলাম। আর লাস্টবারের মতো বিদায় নিয়ে চলে আসলাম। আবার কবে ভিডিও শুরুতে অনেকে দেখেছিলেন রাফিকে বাসায় রেখে এসেছিলাম, তো পরবর্তীতে আমি কিন্তু রাফিকে অফ ক্যামেরায় নিয়ে আসি গিয়ে, কারণ ওকে আনতে যাই আমি, কারণ ওকে রেখে আমার ভালো লাগছিল না, তাই দৌড় দিয়ে গিয়ে ওকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।